আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই দেখবেন। একটা মুরগি কেটে নিয়েছি এবং একটা বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, কাতল মাছ, এগুলো ধুয়ে নিয়েছি। এখন মুরগিটা রান্না করব। প্রথমে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। একসময় আমি কোনো কাজ পারতাম না, এখন সময় এবং পরিস্থিতি সব শিখে নিতে হচ্ছে। এখন ঘর সংসার, চাকরি, বাচ্চা কাচ্চা সব কিছু নিজে একা হাতে সামলাচ্ছি। সময় এবং পরিস্থিতি মেয়েদেরকে পাল্টে দেয়, এটাই হচ্ছে মেয়েদের জীবন। এই তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। বাসায় হঠাৎ করে মেহমান আসছে। বাসায় তেমন একটা কিছু ছিল না, ঘরে যা ছিল তা দিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি। বাসায় একটা দেশি মুরগি ছিল, আর আপনাদের ভাইয়া বাজার থেকে একটা কাতল মাছ এনেছে। কাতল মাছটা রান্না করব। একটু মুরগি আর আলু একসাথে করে ভালো করে কষিয়ে নিয়েছি। আমার মুরগি রান্নাটা হয়ে গেছে। এখন ভাজা মশলা দিয়ে দিব। এই ভাজা মশলা দিলে আমার কাছে অনেক মজা লাগে। আমার বাসায় সবাই এরকম করে রান্না করলে পছন্দ করে। এখন মাছ রান্না করব। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি যেহেতু ব্যস্ত মানুষ, তাই অল্প সময়ের মধ্যে সামান্য কিছু রান্নাবান্না করলাম মেহমান আসা উপলক্ষে। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। অনেকে অনেকভাবে রান্না করেন, আমি যেভাবে পারি তা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রান্নাবান্না এবং ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্টস করে জানাবেন। এই তো মাছ দিয়ে দিব। কাতল মাছটা আমার বাসায় সবাই পছন্দ করে। আমার বাসায় মাছটা তেমন কাটা হয় না, বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসে। তাছাড়া আমি বড় মাছ কখনো কাটি না, ছোটো মাছগুলো কাটতে পারি, বড় মাছ তেমন একটা কাটা হয় না। এই তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। মাছের সাথে কয়েকটা বেগুন দিয়ে দিব, বেগুনগুলো কেটে নিয়েছি। হাতেই তেমন একটা সময় ছিল না, তাই অল্প কিছু রান্না করলাম। এই তো বেগুনটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে দিব। দেশি বেগুন আমার অনেক পছন্দের। বেগুন ভাজিটা সবাই পছন্দ করে, বেগুন রান্নাটা সবাই পছন্দ করে। এই তো আমার রান্না বান্না শেষ।